মৌলি আসলে মেয়ে নয়, বাণীর সত্য সামনে আনতে রায়বাড়িতে ঝড় তুলল অনিরুদ্ধ। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্প শুরুতে আমরা দেখতে পাবো অনিরুদ্ধ গভীর চিন্তায় ডুবে নকুলের সামনে দাঁড়িয়ে সে বলতে থাকে, নকুল কাকা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। এই পুরো প্ল্যানটা কে করলো? কে এই মাস্টার মাইন্ড? নকুল কিছুক্ষণ চুপ থেকে বলে, এই সব কিছুর পিছনে আছে নয়নতারা রায়, আমার মা। যা শুনে অনিরুদ্ধ পুরোই অবাক হয়ে যায়। বলছে, মানে ঠাম্মি? উনি কেন এমন করবেন? নকুল ধীরে ধীরে তার অতীতের কষ্টের গল্প সব খুলে বলতে থাকে। সে জানায় সে রায়বাড়িতে বড় হয়েছে। শিবনাথ রায়ের আগের পক্ষের ছেলে। পিনাকির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তার জীবনে আসে নমিতার সঙ্গে সম্পর্ক, তারপর হঠাৎ করে গর্ভধারণ। সব কিছু এত দ্রুত ঘটে যে নকুল নিজেও সামলাতে পারেনি। সে নমিতাকে বিয়ে করতে চায়নি, কিন্তু শিবনাথ রায় জোর করে তাদের বিয়ে দেন এবং নকুলকে বাড়ি থেকে বের করে দেন। এই অপমানটাই নয়নতারা রায় সহ্য করতে পারেননি। নকুল বলে, আমার মা চেয়েছিল আমার সন্তানই রায়বাড়ির উত্তরাধিকারী হোক, আর সেই জন্যই এই ভয়ঙ্কর খেলা। ঠিক সে সময় জন্ম নেয় মৌলি। আর অন্যদিকে যার আসলে ওই বাড়ি অধিকার ছিল, সে বড় হয় কষ্টে লড়াই করে, সে হলো বাণী। অনিরুদ্ধ সব শুনে স্তব্ধ হয়ে যায়। সে বলে, আপনি সব কিছু জানতেন তবু কিছু বলেননি? নকুল মাথা নিচু করে বলতে থাকে, আমার মধ্যেও সেই লোভ ছিল। আমি চেয়েছিলাম আমার মেয়ে উত্তরাধিকারী হোক, কিন্তু এখন সে বুঝতে পেরেছে মৌলি কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। সে নিজের বাবাকেও মারতে পারে, এমনকি নকুলকেও মারার চেষ্টা করেছে। এরপর অনিরুদ্ধ বলে, আমি ভাগ্য বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। দেখুন, বাণী আবার সেই রায়বাড়িতেই ফিরেছে। এবার আমি ওর আসল অধিকার ফিরিয়ে দিব। অক্ষয় তৃতীয়তার শুভ দিনে অনিরুদ্ধ বাণীকে নিয়ে রায়বাড়িতে পৌঁছে যায়। সবাই তাদেরকে দেখে অবাক হয়ে যায়। মৌলি মনে মনে ভয় পায় আর বলতে থাকে, অনিরুদ্ধ কি সব জেনে গিয়েছে? অনিরুদ্ধ সবার সামনে বলে, বাণী, তোমার মা বাবাকে প্রণাম করো। যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঈশানী কিছুই বুঝতে পারে না, পিনাক্ষীও বুঝতে পারে না, কিন্তু মৌলি সব বুঝে যায়। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নয়নতারা চিৎকার করে, এই মেয়েকে আমি বাড়িতে থাকতে দেব না। কিন্তু অনিরুদ্ধ থামে না। সে বলতে থাকে, যার যেখানে অধিকার সে সেখানেই থাকবে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই নকুল এসে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। সবাই ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে। এই সুযোগে নকুল অনিরুদ্ধকে সাবধান করে, এখনই সব বলো না, আগে প্রমাণ জোগাড় করো, না হলে সব উল্টো হয়ে যাবে। অনিরুদ্ধ বুঝতে পারে এখনো সময় আসেনি। সে মনে মনে প্রতিজ্ঞা করে, আমি প্রমাণ নিয়ে আসবো, তারপরেই সবার সামনে সত্যিটা প্রকাশ করব। তো তাহলে সামনে আসছে আর বড় বিস্ফোরণ। মৌলির সত্যি কি ফাঁস হবে? বাণী কি ফিরে পাবে তার আসল অধিকার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।